আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের কালিয়াকৈর মাছের আড়তে খুব সুন্দর সুন্দর টাটকা মাছ পাওয়া যায়, একেবারে তাজা। তো সেখান থেকে আজকে রুই মাছ নিয়ে এসেছিল। রুই মাছ আমি সুন্দর করে আজকে ভেজে নেব। আর আজকে দুপুরের রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আলাদাভাবে কোনো রেসিপি আজকে তৈরি করে নাই। আজকে আমাকে অনেক ব্যস্ত থাকতে হবে আর প্রচণ্ড কাজ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মেয়েরা যারা আছি আমাদের সংসারে আমাদের সময়টুকু আমরা ইনভেস্ট করে ফেলি। নিজের জন্য আমাদের কোনো সময়ে আমরা রেখে দেই না, বা নিজের জন্য আমরা সেই রকম কোনো ভালো কিছু রেখে দেই না যাতে আমরা ভালো থাকব। তারপরও যেন আমাদের সংসারে সবার ভালো করতে পারলে বা সংসারের বাচ্চা কাচ্চা ফ্যামিলির সবাইকে ভালো রাখতে পারলে আমাদের অনেক ভালো লাগে। এটা মনে হয় আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, আল্লাহ আমাদের ভেতরে দিয়ে দিয়েছে এভাবে। তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা শেষ হয়ে এসেছে। এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। এই দুনিয়াতে আমরা মাত্র কয়েকটা দিনের অতিথি, কিন্তু আমাদের মনে হয় যুগ জনম বা বছরের পর বছর আজীবন এই পৃথিবীতে থেকে বসবাস করে যাব। সবসময় এরকম ফিলটাই আসে। কখনো হয়তো এখান থেকে কোথাও চলে যেতে হবে না আমাদের। আর এইটা ভেবে আমরা সারাক্ষণ এভাবে ছোটাছুটি করতেই থাকি আর নিজেকে পরিবারকে ভালো রাখার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকি। যে কোনো কাজকর্ম পরিকল্পনা সব কিছুই আমরা এটা মনে করে করতে থাকি। আসলে কখন যে কার কিভাবে ডাক এসে যাবে আর চলে যেতে হবে আমাদের পরপারে, এটা আসলে একটা স্বাভাবিক ব্যাপার, যেটা আমাদের স্বাভাবিক বলে মনে হয় না। মাত্র কয়েকটা দিন আগে দেখতে পেলাম ইউটিউবে আমাদের দেশীয় ভাই একটা পাইলট তৈরি হতে তার কত পরিশ্রম আর কত সময়, কত আর্থিক শারীরিক মানসিকভাবে তাকে প্রস্তুত হতে হয়। আর সে পাইলট হয়ে দুটা ছোট ছোট বাচ্চার বাবা, একটা ফ্যামিলি, একটা মায়ের সন্তান, একটা মহিলা তার হাজব্যান্ড, সে কিভাবে এত তাড়াতাড়ি এভাবে দুনিয়া থেকে চলে গেল, এটা দেখার পর আমার খুবই খুবই খারাপ লেগেছে। তো সে ট্রেনিংয়ে ছিল দেখতে পেলাম ইউটিউবে। তো প্যারাশুট দিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, প্যারাশুট দিয়ে নামার জন্য। আমাদের সাধারণ মানুষ বা সাধারণ জনগণ যারা নিচে বসবাস করে তাদেরকে এই ভয়ানক প্লেন ক্র্যাশ থেকে বাঁচানোর জন্য সে নদীতে চলে গেছে। আর কর্ণফুলী নদীর পাশে যে তারপর সে প্লেনে থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে প্যারাশুট দিয়ে। এই যে মানুষের একটা মহানুভবতার পরিচয়, এটা আসলে সবার ভিতরে হয় কি না জানি না, না আল্লাহ এটা তৈরি করে দেয় ভেতরে। তার ফ্যামিলি, পরিবার পরিজন, মা বাবা, সন্তান, কারো কথাই হয়তো তখন আর তার মনে ছিল না। তার কেবলই মনে পড়েছে নিচে যারা বসবাস আছে জনবহুল এলাকা, এখানে যদি প্লেনটা পড়ে যায় তাহলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর সেই চেষ্টা করে প্লেনটাকে সে কিছু দূর নিয়ে নদীতে ফেলানোর চেষ্টা করলো। আর এতটা সময় পার হয়ে যাবার পর তার জীবনের ঝুঁকি বেড়ে গেছে। কর্ণফুলী নদীতে যাওয়া মুহূর্তে সে প্যারাশুট দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছে। জনগণকে বাঁচানোর পর সে তার নিজের জীবনের কথা ভেবেছে। এটা আসলে আমার মনে হয় সে শহীদি ভাবে মারা গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, দোয়া করি তার ফ্যামিলি ভালো থাকুক। আর এইসব সন্তানরা ঘরে ঘরে মায়েদের কোলে জন্মগ্রহণ করুক। তো বন্ধুরা, আজকে দুপুরে রান্না করে খাবার দাবার শেষ করে আমার বড় মেয়েকে আমি কোচিংয়ে পৌঁছে দিয়ে তারপর চলে এসেছিলাম স্বপ্ন সুপার শপে। আর এখানে এসে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সব কেনাকাটা করে নিলাম। আর আমরা খুবই মন ভোলা। ভিডিওটা দেখে আপনারা মনে করবেন এখন বোধ হয় শীতের দিন, আসলে না। তোয়ানের আব্বু সোয়েটারটা এখানে শীতের দিনে ফেলে রেখেছিল, সেই সোয়েটারটা আজকে নিয়ে গেল। তো এখান থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে যাব।
সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য, সবাই যেন যার যার ফ্যামিলি নিয়ে আমরা ভালো থাকি। আর বন্ধুরা, আমাদের ব্লগগুলো ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। লাইক ছাড়া ফুল ওয়াচ না দিলে আমাদের কোনো লাভ হবে না ইউটিউবে কাজ করে। এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা নিশ্চয়ই সবাই এই জিনিসটা জানেন। তো বন্ধুরা, সবাই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমরাও থাকব, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি আপনারাও করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।